রাখছে হেদায়েত পাবে। আমরা জাতিকে পরিষ্কার মেসেজ দিয়ে দেই, আমরা বাধ্য, ইমাম সাহেব বাধ্য। আপনাকে মিম্বরে বসিয়েছেন মুসল্লিরা, মুসল্লিদের জানিয়ে দেবেন আমি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলতে পারবো কিনা। আপনারা কেন আমাকে বসিয়েছেন এখানে? কোরআনের কোন আয়াত গোপন করার অধিকার আমার আছে? এই অধিকার আপনারা দিয়েছেন। আমি কোরআন সুন্নাহ যায় যা আমাকে বলতে বলেছে আমি বলবো। হ্যাঁ, যে কারো বিরুদ্ধে আমার কথা যেতে পারে, আমি কাউকে বাধ্য করতে পারবো না। আমার কথা শুনতেও পারেন, নাও পারেন, কিন্তু আমাকে বলতে হবে, আমি বাধ্য। আলেমদেরকে এটা মনে রাখতে হবে, নালে এই আয়াতে যে সমালোচনা হয়েছে কঠোরভাবে, এর চাইতে কঠোর সমালোচনার কোথাও হয় নাই কোরআনে কারিমের। আলেমদের যদি কোনো আলেম সে দায়িত্ব পালন না করে, আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। আগে মসজিদ কমিটি এলাকার মানুষকে সেটা বুঝান। এরপরে যদি মুসিবত আসে, আপোষ নয়। আল্লাহর জমিন প্রশস্ত, আপোষ করে থাকবার চেষ্টা করবেন না। নীতি বিসর্জন দিয়ে আপোষ করে থাকবার চেষ্টা করবেন না। আল্লাহর জমিন প্রশস্ত, কোথাও যদি জুলুমের শিকার হন, ধৈর্য ধরেন, আল্লাহ এর চাইতে ভালো জায়গা, বড় জায়গার ব্যবস্থা করে দেবেন। আর যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, তারা একটা সময় অনুশোচনা করবে, একটা সময় তারা অনুতপ্ত হবে, একটা সময় তারা তাদের মুসিবত বুঝতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম এবং ওলামাদের, আমি গত বছর সম্ভবত বলে গেছিলাম, আলিমদের হাতে পায়ে ধরে বলি, মাহফিল তো আমরা করি, মাশাআল্লাহ বড় সমাগম হয়েছে। আপনাদের কাজ হচ্ছে দাওয়াত, শুধু জমায়েত করে দাওয়াত নয়, ব্যক্তি দাওয়াত। আজকে আমাদের এই যে নানা রকমের ঝামেলা আছে, এর বড় সমস্যা হচ্ছে মূর্খতা। 7 জন প্রথম দিন ঈদের নামাজ আদায় করছে, কেরাত শুনলে বোঝা যায় ওর 14 গোষ্ঠী কেরাতও ঠিক মতো শেখা নাই। মুসল্লিদের 7 জনের মধ্যে 2 জন আবার বাচ্চা, নাবালেগ, এগুলো খুব বুঝে না। অজ্ঞতা, মূর্খতা। আগে তাদের ভেতরে জ্ঞানের আলো জ্বালাবার চেষ্টা করতে হবে। এই দায়িত্ব ওই এলাকার ইমাম এবং আলেমদের। সৌদির সঙ্গে যারা মিলাইয়া পড়ে, তাদেরকে বলা দরকার, এটা তো একেবারে পরিষ্কারের কথা, যদি কোথাও চাঁদ দেখা গেলেই ঈদ করা লাগে, তো তোমরা তো ওই যারা প্রথম দিন করছে তাদের সঙ্গে কেন গেলা না? তারা আবার একটা জবাব দিছে, কি ওই আফগানিস্তানে চাঁদ উঠছে, এটা আমাদের কাছে স্পষ্ট না। তো তোমাদের কাছে কেমনে স্পষ্ট হবে? মিডিয়ার মাধ্যমে আসলে স্পষ্ট হয় না? এগুলা সব অজ্ঞতা। একদিনে পৃথিবীতে ঈদ করা, একদিনে রোজা রাখা সম্ভব নয়। মাসালাকে এটা বুঝেন, সম্ভব হলে না আপনি করবার চেষ্টা করবেন, সম্ভবিত না, সম্ভবিত না। হুজুর আমরা জুমা তো পড়ি একদিনে, যেদিন বাংলাদেশের জুমা সেদিন সৌদি আরবেও কি? কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা একদিনে যদি জুমা পড়তে পারি, একদিনে রোজা কেন রাখতে পারবো না? আমাদের শরীয়তের কিছু আমল আছে যা সূর্য দ্বারা প্রমাণিত হয়, আবার কিছু আমল আছে যা চন্দ্র দ্বারা। আমরা রোজা রাখবো, কবে থেকে রাখবো, এর প্রমাণ কি দ্বারা হয়? আমরা নামাজ পড়বো, কখন পড়বো, কোন নামাজ পড়বো, প্রমাণ কি দ্বারা হয়? আবার মজার ব্যাপার হলো, চন্দ্রের মাধ্যমে রমাদান প্রমাণিত হয়, কিন্তু রোজা রাখি সূর্যের হিসাবে। শবে সাদিক থেকে কি পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত। যেই ইবাদত চন্দ্রের মাধ্যমে প্রমাণিত হয়, সূর্যের মাধ্যমে সেটা আদায় করা লাগে। এই ইবাদত ওই ইবাদতের মতো নয় যেই ইবাদত সূর্য দ্বারা প্রমাণিত হয় এবং সূর্যের হিসাবে আমরা রাখি। সুতরাং জুমার নামাজের সঙ্গে ঈদ এবং রোজাকে তুলনা করা যাবে, এই কথাটা না বুঝবার কারণে তারা সৌদির সঙ্গে মিলাই ঈদ করে, অন্য কোনো কাজ না। বলে হুজুর ক্লিয়ার হয় না। ক্লিয়ার কেন হবে না? সূর্য যখন উদিত হয় অস্তমিত হওয়া পর্যন্ত টানা এটা ঘুরতে থাকে। চাঁদ হঠাৎ করে আকাশে উঠে এরপরে চলে যায়।
তো সূর্যের হিসাবে আমরা জুমা পড়ি আগে, এরপরে সূর্য আকাশে থাকে। এটা যখন মধ্যপ্রাচ্যে সূর্য পশ্চিম দিকে হেলে যায় তখন তারা জুমা পড়তে পারে। কিন্তু চাঁদ তো এমন না, চাঁদ বাংলাদেশে দেখা গেছে এরপরে হুট করে গায়েব হয়ে গেছে। চাঁদ দ্বারা প্রমাণিত হওয়ার পরে সূর্য দ্বারা আদায় করতে গেলে একদিনের ডিফারেন্স কেন হয়? আজকে চাঁদ দেখা গেলে আবার একদিন ডিফারেন্সেই চাঁদ দেখা যায়, এর আগে চাঁদ দেখা যায় সম্ভবই না একদিনে ঈদ করা এবং একদিনে রোজা রাখা। কেননা হিসাবটা করি সূর্য দিয়া আর প্রমাণ হয় চন্দ্র দ্বারা। যখন চন্দ্র দ্বারা আমার দেশে রমাদান প্রমাণিত হয় তখন হতে পারে পৃথিবীর কোন দেশে সে সকাল সকাল হতে পারে। আমার দেশে যখন চন্দ্র দ্বারা রমাদান প্রমাণিত হয় পৃথিবীর কোথাও মিডনাইট, তারা ঘুমে বিভোর। যেহেতু সূর্য দ্বারা এটা আদায় করতে হয় সেহেতু সূর্য মিলানোর জন্য আমাদের একদিনের ডিফারেন্স হয়ে যায়। এটা না বুঝবার কারণে তারা এই ধরনের ফিতনা করে আসছে। এইসব বিষয়ের জন্য আমি মনে করি তাদের অজ্ঞতা, মূর্খতা, জ্ঞানের আলো দরকার। আমরা যদি জ্ঞানের আলো ছড়াই দিতে পারি এই লোকগুলো এক এক করে অটোমেটিকলি এই বিভ্রান্তি থেকে, এই ভ্রষ্টতা থেকে ওলামাদের কাতারে চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চাঁদপুরের মানুষের মন খুব সুন্দর। আল্লাহ চাঁদপুরের মানুষকে সৌন্দর্য বেশি দিয়েছেন। বাংলাদেশের মানুষ তুলনামূলক চাঁদপুরের মানুষের গায়ের রং সুন্দর। বলে হুজুর আপনি এই অভিজ্ঞতা আপনার কোত্থেকে হলো? আপনি কিভাবে এটা গবেষণা করছেন? কিছু গবেষণাও হয়েছে। বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ লম্বা বেশি, কোন অঞ্চলের মানুষ খাটো, কোন অঞ্চলের মানুষের মেজাজ কেমন, কোন অঞ্চলের মানুষ চালাক বেশি, কোন অঞ্চলের মানুষ মাছ মহব্বত করে, পছন্দ করে, আর কোন অঞ্চলের মানুষ গরুর গোশত পছন্দ করে। আসে না নাই? চাঁদপুরের মানুষ মাছ পছন্দ করে, নোয়াখালী ফেনী পর্যন্ত এটা কমতে থাকে। চট্টগ্রামের লোকদের কাছে সবচাইতে পছন্দের হচ্ছে গরুর গোশত। এগুলো তো আমাদের চোখে দেখা। আমি মনে করি, দেখেন আমি সাধারণত নিজেকে দায়ী বলতে পছন্দ করি, বক্তা না। এখানে অনেক আলেম আছে, মাদ্রাসার ছাত্ররা আসে। দেখো, আমরা যদি দাওয়াতি কার্যক্রম পরিচালনা না করি বাতিল বসে থাকবে না। তারা দাওয়াতি কার্যক্রম করে সমাজ এবং সমাজের প্রত্যেকটা অঞ্চল তারা দখল করে নেবে। তখন কিন্তু তোমার স্বচ্ছ চিন্তা লালন করে সমাজে থাকাই কষ্ট হবে। তুমি দাওয়াতি কাজ করবা না, বাতিল কিন্তু দাওয়াতি কাজ করতেছে। তুমি সিয়াসি ধারণা লালন করো না, রাজনীতি পছন্দ করো না, কিন্তু আরেক সংগঠন কিন্তু ঠিকই